যাই হোক আমরা আমাদের লঞ্চটা গিয়া 5:30টার দিকে বরিশাল নদীবন্দর বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছাই। পৌঁছানোর পরে যে দেখেন যে চারপাশের অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু, আর একদম নিরিবিলি একটা পরিবেশ, ঘাটে কেউ নাই। তো আমরা সবাই আস্তে আস্তে নামার জন্য প্রিপারেশন নেব। প্রিপারেশন নেওয়ার আগে চারপাশের অবস্থা সম্পর্কে একটু বুঝতেছি আসলে কি বা কী কী হচ্ছে এরকম টাইপের কিছু একটা। তারপর আমাদের সবার অবস্থা খুবই খারাপ। যাওয়ার আগে আমাদের খুব মন খারাপ, কারণ কি এত সুন্দর একটা জার্নি শেষ হয়ে গেলে তো তাড়াতাড়ি। তারপর আবার বাইরের ওয়েদার ছিল একটু খারাপ, বৃষ্টি ছিল। আস্তে আস্তে সবাই নামতেছে, নেমে যাওয়ার আগে নামার পর আমরা আমাদের বরিশাল রূপাতলি যাওয়ার জন্য আমাদের লঞ্চ থেকে সিএনজি নিলাম, সিএনজিতে উঠলাম। উঠে আমরা রূপাতলি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আশেপাশে কিছু ভিডিও করে নিচ্ছি। বরিশাল শহর কি পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, গোছানো একটি শহর, আসলে খুব সুন্দর একটি শহর। খুব ভালো লাগলো চারপাশে অবস্থাগুলো দেখে। আর আমরা বাসে থেকে যাব কুয়াকাটা পর্যন্ত। আর আমাদের লঞ্চে ভাড়া কেবিন ছিল নর্মাল 1100 টাকা, আর ডেকে ভাড়া ছিল ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 300 টাকা। আমরা সিটে আসছি আর যাব এখন রূপাতলি থেকে কুয়াকাটা যাব। বরিশালে চারপাশে অবস্থা দেখে খুবই খুবই ভালো লাগলো আমাদের। একদম কোলাহল নেই, মানুষ নেই কোথাও, সুন্দর একটি শহর, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কার্পণ্যতা নেই। এই জন্য মানুষ গর্ব করে বরিশালকে নিয়ে। এখন আমরা বুঝতে পারছি সরাসরি উপলব্ধি করার পর। আমরা রূপাতলি বাস স্ট্যান্ডের 3 রাস্তার মোড়ে এসে পৌঁছাই 6টার দিকে। এখান থেকে আমরা কুয়াকাটা যাওয়ার জন্য টিকিট কাটবো। টিকিট কেটে রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আমরা কুয়াকাটা যাব। আর এখান থেকে পার পার্সন ভাড়া 260 টাকা। এখানে যারা পর্যটক আছে সবাই একত্রিত হচ্ছি, আর এখান থেকে বাসগুলো আমরা উঠবো। আর এখানে যাওয়ার পর আমরা অনেকগুলা রিসোর্ট দেখার পর আমরা সি বিচের কাছাকাছি একটা রুম দেখলাম, এটা আমাদের পছন্দ হলো, এটা আমরা নিলাম পার ডে। এই রুমের ভাড়া ছিল 1000 টাকা, কারণ এটা ছিল অফ সিজন। আর তো আমরা 2জন থাকবো, এই জন্য 2টা বেড। আর রুমের পরিবেশের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারা যায়। এইটা ছিল আমাদের 2টা বেড, এই আমাদের রুমের অবস্থা। আর পাশাপাশি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম। ঠিক আছে, সব কিছু মিলিয়ে আমাদের ভালো লাগছে। সব কিছু মিলিয়ে, যেহেতু আমরা 2জনই, আর কোনো ঝামেলা নাই। এইটা পাশে ছিল টিভি, ছিল কিছু এক্সট্রা যা যা দরকার সব কিছুই ছিল রুমটা। সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ দিতে না না দিয়ে পারতেছি না, কারণ সব কিছু মিলিয়ে আমাদেরকে ভালো একটা রুম দিয়েছে ওরা। তো তারপর আমরা এখান থেকে একটু রেস্ট নেওয়ার পর আর এটার ওয়েদার, চারপাশে আমাদের রিসোর্টের চারপাশে অবস্থা একটু দেখানোর চেষ্টা করি। এটা বারান্দা ছিল, বারান্দা চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, সি বিচও দেখা যায়। এই বাইরে বৃষ্টি একটা অবস্থা, খুব ভালো একটা পরিবেশ, বৃষ্টি ভেজা একটা ওয়েদার, রাস্তা এটা। এবং এখান থেকে আমাদের সি বিচ খুব কাছে। আর এটা আমাদের বারান্দা থেকে আমরা প্রাকৃতিক পরিবেশগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারি, প্রাকৃতিক পরিবেশ। এখানের ওয়েদারটা ছিল ঠান্ডা এবং প্রাকৃতিক পরিবেশ, আশেপাশে নিরিবিলি একটা পরিবেশ ছিল। খুবই একটা ভালো লাগা কাজ করতেছে মনের মধ্যে। আর এদিকে আমরা এত সুন্দর পরিবেশ দেখে আমরা খুবই ভালো লাগা কাজ করতেছি। আর এটা ছিল আমাদের ভিতরের বারান্দার কন্ডিশন, এই টুকটাক। তারপর আমরা ঠিক করলাম যে দুপুরে বিচে নামবো, ঠিক বিচে চলে গেলাম। যাই হোক, রুমে একটু বিচে নেওয়ার পর বিচে আমরা সোজা বিচে যাই। দেখার মতো একটা বিচ ছিল, কক্সবাজারের মতো এত কোলাহলপূর্ণ নয় মোটেও, খুব শান্ত এবং
আর কমার্শিয়াল নয়। সাদামাটা একটা ব্যাপার আছে এখানে। মাত্র কয়েকশো মানুষ, সর্বোচ্চ 200 নেমে গোসল করে। সমুদ্রের বিশাল ঢেউ। এখানকার পানি সেন্ট মার্টিনের মতো নীল নয়। আর যারা নীল বলে ভিডিও করে দেখায়, এটা আসলে ভুয়া। এখানে নোনতা, পানিগুলো নোনতা কিন্তু নীল নয়, বরং একটু ঘোলা আর সাদা মিঠা পানির মতো। আর ঢেউ কি অনেক বড় ঢেউ, কক্সবাজারের মতো ঢেউ এটা বলা যায়। আর একটা ঢেউ মনে হচ্ছে বড়, আধা টন 1 টনের মতো, ছিটকে পড়ে দূরে, খুব দূরে। প্রায় 2 ঘন্টা আমরা গোসল করলাম। তারপর সাগরের অনেক মজা করলাম। জানিও কারণ আজও তুমি প্রয়োজন, জানিও কারণ তবু অগোছালো মন। কাল রাতে ঝরেছে পলাশ, জানিও কারণ তুমি মিশেছো হাওয়ায়, জানিও কারণ তবু ভালো লেগে যায়। জীবনে বাঁধি সোহাগের মাস, জানিও কারণ ছোট ছোট সুখ জুড়ে থাকে বুক ঘিরে তোমাকে। ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় সড়কের বাঁকে। ওরে মনে রে, ওরে মনে রে, রাঙিয়ে যাস আমারে। ওরে মনে রে, ওরে মনে রে, কেন ভোলাস আমারে। ছুঁয়ে থাকি আর গোছি কেন সুখের দাগ মুছে তোমারই মতন মেঘে। সত্যি কোনো গল্প। অবশেষে আমরা নদীতে মানে সাগরে বিচে গোসল করার পর আমরা বিকালে একটু ঘুরতে বের হলাম। আর এটা হলো ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার দেখতে গেলাম আমরা। এর ভিতরে রয়েছে 2টি কুয়া, যার নাম অনুসারে এই জায়গাটার নাম কুয়াকাটা। ভিতরে ঢুকতে আপনাকে অবশ্যই 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। বিহারের পাশে রয়েছে প্রাচীন সমুদ্রগামী ছোট পাল তোলা জাহাজ আর জাহাজটার উপকরণ কাঠ, লোহা এগুলো। যাই হোক, এখানে বুদ্ধ বিহারে বুদ্ধদের অনেক ঐতিহ্যবাহী জিনিস এখানে আছে। বুদ্ধদের জীবন যাপনে যা যা প্রয়োজন, তাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু এখানে আছে। তারপর আমরা বৌদ্ধ মন্দিরটি সুন্দর করে ভালো করে পর্যবেক্ষণ করলাম। বৌদ্ধ বিহার, এটার নাম শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। এটা কুয়াকাটা অবস্থিত, বিচের পাশে, বেশি সমুদ্র, কুয়াকাটা সি বিচের পাশাপাশি, বেশি দূরে না। সুন্দর করে ভালো করে দেখলাম ওদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যের পিছনে কাদের অবদান, তাদের ধর্মশালা, ধর্ম ধর্ম চর্চার কেন্দ্র, এগুলা তাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য কাদের অবদান, তাদের অবদানগুলার পরিচয়গুলা সুন্দর করে এখানে দেওয়া আছে। জানিও কারণ আজও তুমি প্রয়োজন, জানিও কারণ তবু অগোছালো মন। কাল রাতে ঝরেছে পলাশ,
জানিও কারণ তুমি মিশেছো হাওয়ায়, জানিও কারণ তবু ভালো লেগে যায়। জীবনে বাঁধি সোহাগের মাস, জানিও কারণ ছোট ছোট সুখ জুড়ে থাকে বুক ঘিরে তোমাকে, ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় সড়কের বাঁকে। ওরে মনে রে, ওরে মনে রে, রাঙিয়ে যাস আমারে। ওরে মনে রে, ওরে মনে রে, কেন ভোলাস আমারে। ছুঁয়ে থাকি আর গুছি কেন সুখের দাগ বুঝি তোমারই মতন মেঘে। সত্যি কোনো গল্প না পাওয়া তোমায় অল্প না, কি মায়া বলেছ দু চোখে। বেঁধেছ কি সে আমাকে, জানিও কারণ তুমি মিশেছো হাওয়ায়, জানি। এটা ছিল আমাদের কুয়াকাটার শুটকি পল্লী, যে আমরা বলে পরিচিত শুটকি বাজার বা শুটকি পল্লী। জীবনে বাঁধি সোহাগের মাস, জানিও কারণ ছোট ছোট সুখ জুড়ে থাকে বুক ঘিরে তোমাকে, ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় সড়কের বাঁকে। ওরে মনে রে, ওরে মনে রে, রাঙিয়ে যাস আমারে। ওরে মনে রে, ওরে মনে রে, কেন ভোলাস আমারে। ছোট ছোট সুখ জুড়ে থাকে বুক ঘিরে তোমাকে। জানিও কারণ আজও তুমি প্রয়োজন, জানিও কারণ তবু অগোছালো মন। কাল রাতে ঝরেছে পলাশ, জানিও কারণ চোরা রাত জাগা স্বপ্নেরা, তোকে ছাড়া দিশেহারা। তোর মনের দেশে পাড়ি দিয়েছি আমি, খুঁজে নে খুঁজে নে। তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি, বুঝে নে বুঝে নে। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো।
পাড়ি দিয়েছি আমি, খুঁজে নে, খুঁজে নে। তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি, বুঝে নে, বুঝে নে। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। কি সুন্দরী! আলতা নুড়ি গাছের গুড়ি পুতুলের বিহা, এখন কেন কাঁদিস লসই গামছা মুড়ি দিয়া। আলুর পাতার সালুর ভেল্লা পাতা খুব যেন কঠিন লাগে, পাই না তোকে যখন এই মন টানে। শব্দের হারিয়ে যায়, ডুবে যায় ক্রমশ মানে। একটু থেকে যেই ফিরে যাস, মন খারাপের বসবাস থাকে যে বুকের গভীরে একার অবকাশ। এক মুঠো ইচ্ছেরা হাত ছানি দিচ্ছে, আজ থাকবে যে তোরই ঘরে। তুই কাছে নেই যখন, তোর ছবি তোর মতন রাখবো যে সঙ্গী করে। এক মুঠো ইচ্ছেরা হাত ছাড়ি দিচ্ছে, আজ থাকবে যে তোরই ঘরে। তুই কাছে নেই যখন, তোর ছবি তোর মতন রাখবো যে সঙ্গী করে।
গলিতে গলিতে শূন্যতা, শহরটা যেন থেমে থাকে শুধু তোর অভাবে। এদিকে ওদিকে ছোটে মন, ঘরে ফিরে যেতে চায় প্রতিক্ষণ শুধু তোরই কাছে। যখনই চোখেতে চোখ রাখিস অথবা নাম ধরে ডাকিস তুই, সময় থামে। কখনো কখনো ইচ্ছে হয় রেখে দি তোকে যে যত্ন করে এ হৃদয়ে খামে। একটু থেকে যেই ফিরে যাস, নিস্তব্ধ চারিপাশ, থাকে যে বুকের গভীরে একার অবকাশ। ও, এক মুঠো ইচ্ছেরা হাত ছানি দিচ্ছে, আজ থাকবে যে তোরই ঘরে। তুই কাছে নেই যখন, তোর ছবি তোর মতন রাখবো যে সঙ্গী করে। এক মুঠো ইচ্ছেরা হাত ছানি দিচ্ছে, আজ থাকবে যে তোরই ঘরে। তুই কাছে নেই যখন, তোর ছবি তোর মতন রাখবো যে সঙ্গী করে। অবশেষে আমরা খাবার দাবার শেষ করে কুয়াকাটা সি বিচ থেকে ভালো একটি ভাস ইউনিক খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। উঠে পুরাদমে একটি ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে হঠাৎ দেখি সব রাস্তা অতিক্রম করার পর দেখলাম পদ্মা ব্রিজে আমরা আছি এখন, পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুটাকেও স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমরা একটু ভিডিও করলাম। আর এটা হলো এই যে পদ্মা ব্রিজের উপরে আমাদের খুব মুষলধারে বৃষ্টি ছিল তখন, এই জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই। আর আমরা গাড়ির স্পিড ছিল প্রচণ্ড পরিমাণ, 80-85। অসাধারণ একটি ব্রিজ আমাদেরকে উপহার দিয়ে গেছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর এই যে ইউনিক বাস আমাদের, আমরা প্রায় 8 ঘন্টা জার্নি শেষ করি। আর ইউনিকের ভাড়া ছিল কুয়াকাটা সি বিচ থেকে ঢাকার সাইদাবাস পর্যন্ত যাবে, এটা শ্যামলী পর্যন্ত ভাড়া পার পারসন 800 টাকা করে। অসাধারণ একটি সার্ভিস ইউনিকের। ভিতরের অবস্থাটা দেখুন ইউনিক বাসটার। তো সব কিছু মিলে আসার জার্নিটাও খুব ভালো ছিল। এক ঘুমে পুরা 8 ঘন্টা জার্নি শেষ। তো সবাইকে অসংখ্য অসংখ্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যারা শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের